আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসায় পরিসংখ্যান তৃতীয় অধ্যায় থেকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপর আজ আমি বিএমটি বোর্ড 2022 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো, দেখো ডাকটি কি বলছে। কোন পরীক্ষায় পরিসংখ্যানে প্রাপ্ত 150 জন ছাত্রের নম্বর নিম্নে দেওয়া হলো, এর এর থেকে গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে এখানে দেখো এটি পিএমটি বোর্ড 2022 সালে এসেছে। এখানে দেখো নম্বর দেওয়া আছে, নম্বরের মধ্যে দেখো শ্রেণী দেওয়া আছে 30 থেকে 40, 40 থেকে 50, এরকম যদি শ্রেণী দেওয়া থাকে আর তোমাদের যদি বলে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে তোমাদের গড় সংখ্যা হবে 4টি। তাহলে চলো আমরা গড়টা করে নেই। দেখো আমরা এই যে এখানে গড়টা করে নিলাম। আমাদের গড়টা কি কি হবে, যে শ্রেণী ব্যক্তি মধ্যমান কি xi দ্বারা প্রকাশ করে, তারপরে গণসংখ্যা হচ্ছে fi দ্বারা প্রকাশ করে, পরে হচ্ছে fi xi। এই টোটাল আমাদের গড় সংখ্যা হচ্ছে 4টি। তারপর আমাদের শ্রেণী দেখবে জয়টা শ্রেণী দেওয়া থাকবে, তার থেকে দুইটা ঘর আমরা বেশি করব। দেখো আমাদের শ্রেণী দেওয়া আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমরা গড় করছি 9টা। এই যে একটা হচ্ছে একটা বিবরণের জন্য আর একটা মোটের জন্য। তোমরা মনে রাখবা জয়টা শ্রেণী দেওয়া থাকবো, তার চাইতে দুইটা ঘর বেশি করবা। তারপর আমরা এই যে এখানে শ্রেণী লিখে রেখেছি। তারপর আমরা এখানে মধ্যমানটা করব। তুমি ইচ্ছা করলে আগে গণসংখ্যাটা লিখতে পারো, কিন্তু আমরা যেহেতু শ্রেণী থেকে মধ্যমানটা হয়, এখানে মধ্যমানটা আগে করে নিব। দেখো তোমরা মধ্যমানটা করার নিয়ম হচ্ছে, প্রথম আমরা এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যমানটা হয়ে যাবে 40, 30, 70। 70কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মধ্যমানটা হবে 35। তারপর তুমি যদি প্রতিবার এবার ভাগ করো, তাহলে তোমাদের অনেক সময় লাগবে। যদি তুমি এখান থেকে শ্রেণীর ব্যবধানটা কত, মানে 30 থেকে 40 এর মধ্যে শ্রেণীর ব্যবধানটা কত, এটা বের করতে পারো, তারপরে এটির সাথে যোগ করে করে গেলেই আমাদের শ্রেণীটা সহজে মধ্যমানটা সহজে বের করতে পারবো। তাহলে দেখো 30 থেকে 40-এর মধ্যে ব্যবধান হচ্ছে 10। এখানে দেখো 40 থেকে 50-এর মধ্যে ব্যবধান কিন্তু 10। তাহলে আমরা প্রত্যেকটারই ব্যবধান যেহেতু 10, এটার সাথে আমরা 10 যোগ করব। 35 সাথে 10 যোগ করলে হবে 45। তুমি যদি এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 45 পাবে। 45 সাথে আরো 10 যোগ করব, তাহলে হবে 55। তুমি এই দুইটার সাথে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 55 হবে। 55-এর সাথে আরো 10 যোগ করো, তাহলে আমাদের ফলটা হবে 65। তারপর 65-র সাথে 10 যোগ করলে হবে 75। 75-এর সাথে 10 যোগ করলে হবে 85। 85-র সাথে 10 যোগ করলে হবে 95। তারপর আমাদের গণসংখ্যা যেগুলো আছে, আমরা এটা অবশ্যই লিখে নিব। এখানে লক্ষ্য করো আমাদের গণসংখ্যা আছে যে 5, তারপর 6, তারপর 9, তারপরে 45, তারপরে 60, তারপরে 16, তারপরে আবার 9। আমরা এই গণসংখ্যাগুলো লিখে নিব। প্রথমে আমাদের দেওয়া আছে 5, তারপরে 6, তারপরে আমাদের দেওয়া আছে 9, তারপরে 45, তারপরে 60, তারপরে আমাদের দেওয়া আছে 16, তারপরে আবার দেওয়া আছে 9। আমরা যদি এই গণসংখ্যাগুলো অবশ্যই যোগ করতে হবে। আমরা যদি গণসংখ্যা যোগ করি, তাহলে আমাদের ফলটা হবে 150। আমাদের ফলটা হবে 150। তারপর আমরা এই যে সামেশন এফআই আর এক্সআই টা একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক, তাহলে সামেশন এক্স হচ্ছে এইটা আর এফআই হচ্ছে এইটা, এই দুইটা গুণ করে আমরা এখানে বসাতে হবে। এই দুইটা গুণ করে এখানে বসাবো, এই দুইটা গুণ করে এখানে, এইভাবে প্রত্যেকটা গুণ করে করে আমাদের এখানে বসাতে হবে। এটা অবশ্যই আমরা ক্যালকুলেটর করে নিব। দেখো 35 সাথে যদি 5 গুণ করি, 35 গুণ 5, তাহলে আমরা ফলটা পাবো 175। তারপর 45 সাথে যদি আমরা 6 গুণ করি, 45 গুণ 6, তাহলে আমরা এখানে ফলটা পাবো 270। তারপর 55-এর সাথে 9 গুণ করলে, 55 গুণ 9, তাহলে আমরা ফলটা পাবো 495। তারপর 65-র সাথে 45 গুণ করব, 65 গুণ 45, তাহলে আমরা ফলটা পাবো 2925। তারপর 75-এর সাথে 60 গুণ করব, 75 গুণ 60, তাহলে আমরা ফলটা পাবো 4500। তারপর 85-এর সাথে 16 গুণ করব, 85 গুণ 16, তাহলে আমাদের ফলটা হয় 1360। তারপর 95-এর সাথে 9 গুণ করব, 95 গুণ 9, তাহলে আমরা ফলটা পাবো 855। এখন আমরা এখানে লিখবো সামেশন এফআই এক্সআই সমান সমান দিব, দিয়ে আমরা এই টোটালটা যোগ করে আমরা নিচে এখানে বসিয়ে দিব। আমরা যে টোটাল এটা যোগ করি, তাহলে আমাদের ফলটা হবে 10,580। এই আমাদের এই যোগ ফলটা এটা হবে। এখন আমরা এখান থেকে সূত্রটা প্রয়োগ করে নিব। লিখবো, আমরা জানি গাণিতিক গড় গাণিতিক গড়কে মনে রাখ
মানে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই এফ আই তারপরে এক্স আই আর নিচে হচ্ছে এন। তারপরে আমরা ফলটা লিখবো সামেশন এফ আই এক্স এর মানটা হচ্ছে 10,580 10,580 আর নিচে হচ্ছে এন, এন এর মানটা হচ্ছে 150। এখানে আমরা 150 দ্বারা ভাগ করব। আমরা যদি এটা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আমরা ফলটা পেয়ে যাব 10,580 ভাগ 150। আমরা ভাগ করলে পাবো 70 দশমিক, এই যে 70 দশমিক, দশমিকের পরে 5 3 লিখে 3 3 3 অনেক আসে, আমরা দশমিকের পরে 2 কত, এটা আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।